কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের ভর্তুকি তথা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এলপিজি সাবসিডি নিয়ে দেশ জুড়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। ইন্ডিয়ান, ভারত পেট্রোলিয়াম বা হিন্দুস্তান পেট্রোলিয়াম যে কোনো ধরনের রান্নার গ্যাসের সাবসিডি পেতে হলে এখন থেকে এই নিয়ম মানতে হবে। এই কাজ না করলে ভর্তুকির টাকা আর অ্যাকাউন্টে জমা হবে না। প্রথমে এই নিয়ম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য চালু হবে। পরবর্তীকালে সারা দেশের সব এলপিজি গ্রাহকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য করা হবে। এর উদ্দেশ্য হলো ভর্তুকি যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা পান এবং কোনো প্রতারণা যেন না ঘটে। পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার প্রায় 1,23,00,000 গ্রাহক রয়েছেন, যাদের এখন এই প্রক্রিয়া অংশ নিতে হবে। তো কি কি করতে হবে বা কবে থেকে এইগুলি চালু হচ্ছে সবকিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে রান্নার গ্যাসের ভর্তুকি তথা পিএমইউআই এলপিজি সাবসিডির অপব্যবহার রোধ করতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা প্রতি সিলিন্ডারে প্রায় 300 টাকা ভর্তুকি পান। চলতি বছরে সর্বোচ্চ 9টি 14.2 কেজি সিলিন্ডারের জন্য এই সুবিধা দেওয়া হবে। কিন্তু নতুন নিয়মে অষ্টম এবং নবম সিলিন্ডারে ভর্তুকি পেতে আধার যাচাই অবশ্যই করতে হবে। যারা 5 কেজি সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য এই নিয়ম 21তম সিলিন্ডার থেকে শুরু হবে। যদি অর্থবর্ষের মধ্যে আধার লিঙ্ক বা গ্যাসের সাথে আধার নম্বর যাচাই না হয় তাহলে কিন্তু অষ্টম সিলিন্ডারের পর থেকে এই ভর্তুকি বন্ধ হয়ে যাবে। রান্নার গ্যাসে ভর্তুকি না পাওয়ার কারণ, অনেকে হয়তো প্রবলেম করছেন আমরা রান্নার গ্যাসে ভর্তুকি পাই না। তো কি কারণে পান না সেটি জেনে নিন। যদি 31শে মার্চের মধ্যে গ্যাসের অ্যাকাউন্টের সাথে আধার বায়োমেট্রিক যাচাই না করা হয় তাহলে এই বছরের বাকি ভর্তুকি আর কিন্তু মিলবে না। তবে সিলিন্ডার বুকিং এবং ডেলিভারি স্বাভাবিকভাবেই চলবে। শুধুমাত্র ভর্তুকির অঙ্কটি আটকে যাবে যতক্ষণ না আপনি যাচাই সম্পন্ন করবেন। যারা আগে থেকে যাচাই করেছেন তাদের প্রতি বছর নতুন করে এই প্রক্রিয়া করতে হবে। এতে করে সরকারও নিশ্চিত হবে এবং সঠিক ব্যক্তি তার বরাদ্দের গ্যাস পাচ্ছেন বলে জানা যাবে। তাই গ্রাহকদের এখন থেকে সুযোগ পেলেই গ্যাস অফিসে গিয়ে অথবা অনলাইনে এই কাজটি যেন ফেলে নেওয়া উচিত। তো গ্রাহকেরা নিজেদের গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আধার যাচাই করাতে পারেন অথবা সিলিন্ডার ডেলিভারি কর্মীর সাহায্যে বাড়িতে এটি সম্পূর্ণ করতে পারেন। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির মোবাইল অ্যাপ ব্যবহার করে ফেস অথেন্টিকেশনও করা সম্ভব। নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই যাচাই প্রক্রিয়া তত্ত্বাধিক করার জন্য বিশেষ অভিযান চালানো হবে। তো পেট্রোলিয়াম মন্ত্রণালয় ইতিমধ্যে তেল সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়েছে যে এতে করে গ্রাহকদের সুবিধা হবে এবং ভিড় এড়াতেও। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ওপর কি প্রভাব ফেলবে? প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দেশের দরিদ্র পরিবারগুলিকে সস্তা রান্নার গ্যাস সরবরাহ করে। এখন এই যোজনা সুবিধাভোগীদের জন্য আধার যাচাই বাধ্যতামূলক হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা গ্রাহক বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ পেয়ে কাঠের চুলার রান্না থেকে মুক্তি পেয়েছেন। তাদের এবার সরকারি ভর্তুকি পেতে এই নিয়ম মেনে চলতে হবে। এতে করে ভর্তুকি ব্যবস্থা আরো স্বচ্ছ হবে বলে মনে করা হচ্ছে। তবে অনেক গ্রাহকের কাছে এটি একটি অতিরিক্ত প্রশাসনিক ঝামেলা হতে পারে। তার জন্য সরকার গ্রাহকদের নিজের এলাকায় বা অনলাইনে এই যাচাই প্রক্রিয়ার ব্যবস্থা করে রেখেছেন। তো কাদের আধার ভেরিফিকেশন করতে হবে এবং কাদের আধার ভেরিফিকেশন করতে হবে না সে সম্বন্ধে আপনারা জেনে নিন। আপাতত উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকেরা যারা 19 টাকার বদলে 300 টাকা ভর্তুকি পেয়ে থাকেন তাদের আধার ভেরিফিকেশন কিন্তু একান্তই করতে হবে। তবে কেন্দ্রের ইঙ্গিত অনুযায়ী প্রথমে এই গ্রাহকদের কাজ সম্পন্ন হলে শীঘ্রই এই নিয়ম সারা দেশের সব এলপিজি ব্যবহারকারীদের ক্ষেত্রে চালু হবে। এখন পর্যন্ত এটি ঐচ্ছিক ছিল, কিন্তু এবার বাধ্যতামূলক করে তোলা হচ্ছে। এতে করে ভর্তুকির বিতরণ আরো কার্যকারী হবে। গ্রাহকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা সময় মতো আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন করে নেন। আপনার এই ভেরিফিকেশন করা লাগবে কিনা সেটি গ্যাস ডেলিভারি প্রতিনিধির কাছ থেকেই আপনারা জেনে নিতে পারবেন। আপনার কেওয়াইসি প্রক্রিয়াটি করে নিতে হবে। তো জিএসটি রান্নার গ্যাস দাম কেমন হবে সেটি আপনারা জেনে নেবেন। সম্প্রতি কিছু পণ্য জিএসটির কমানো হয়েছে এবং এলপিজি সিলিন্ডারের দামকেও প্রভাবিত করতে পারে। কলকাতায় রান্নার গ্যাসের বর্তমান দাম জেনে নেওয়া উচিত। তবে নতুন নিয়মের ফলে ভর্তুকি পাওয়া আরো নিয়ন্ত্রণ হবে। গ্রাহকদের সচেতনতার বাড়াতে সরকার বিভিন্ন প্রচার চালাবে। এতে করে প্রতারণার ঘটনা কমবে এবং সিস্টেমেটিক ভাবে আরো শক্তিশালীও হবে। সব মিলিয়ে এই পরিবর্তন
দেশের অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন। তো আপনারা জানতে পারলেন যারা ৩০০ টাকার মধ্যে ভর্তুকি পাচ্ছিলেন তাদেরকে কিন্তু নিজের গ্যাস বইয়ের সাথে কিন্তু আধারটি লিঙ্ক করে নিতে হবে এবং এই প্রক্রিয়া আপনার নিকটবর্তী গ্যাস অফিসে গিয়ে আপনি এটি করে নিতে পারবেন। তো আশা করছি এই ভিডিও আপনাদেরকে ইনফরমেটিভ লেগেছে। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর এই ভিডিওটি যদি কোনো ইতিবাচক প্রশ্ন আপনাদের থেকে থাকে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।